রকম ওভেন ছাড়া তুলতুলে নরম এমন এক পিস নাস্তা যদি খেতে চান আপনিও বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। আমি তো বলবো হোটেল কে হার মানিয়ে তৈরি করেছে আজকের এই নাস্তা। আমার আজকের এই নাস্তা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু দারুণ মজা। তবে আর কথা কেন, চলুন দেখি তুলতুলে নরম এমন নাস্তাটি কিভাবে তৈরি করলাম। একটি বলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দেব চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রান্নার তেল, ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব এই দুধটাকে। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। এই জায়গাটার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, আলু কুচি, মিষ্টি কুমড়া কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ থেকে সামান্য পানি উঠে আসবে। আদা রসুনের পেস্ট দিলাম সামান্য। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর দিয়ে দিব একটা টমেটো কুচি, আরো একটু লবণ দিচ্ছি ডিম আর টমেটোর জন্য, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আলু আর মিষ্টি কুমড়া ভাজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এই পুরটাকে রেডি করে নিলাম। এখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। বাতাসটাকে বের করে দিয়ে এদিকে ছোট ছোট লেচি করে দিচ্ছি। এখানে যেই কয়টা লেচি হয় সেই কয়টাই কিন্তু নাস্তা শেপ হবে। তারপর উপর থেকে এই লেচিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নিব হাত দিয়ে। এখন এর ভিতরে পুর দিয়ে দিব, যে পুরটাকে রেডি করে নিলাম। আপনারা দেখে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করতেছি। এখন ফোল্ড করে নিব। ফোল্ড করাটা কিন্তু খুবই সহজ। চতুর্পাড়ে ধরে মুখটাকে বন্ধ করে দিলেই চ্যাপটা একটা খুব সুন্দর রুটির মতো হয়ে গিয়েছে। খেয়াল করুন, চাইলে কিন্তু আপনারা বেলুন দিয়েও একটু বড় করে নিতে পারেন রুটিটা, যদি আর একটু বড় করতে চান। আমি একটু ছোট ছোটই করব যেহেতু লেচির শেপটা ছোটই ছিল। এখন